السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল কারীম আমরা আলহামদুলিল্লাহ পড়তে পারি। এই কোরআনুল কারীমকে আরো সৌন্দর্যমণ্ডিত করে পড়ার জন্য যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, যে কোরআনকে আরো অনেক তারতিলের সাথে পড়ো। সৌন্দর্য, মাদ, গুন্না, ওয়াকফ এগুলো সব ঠিক রেখে পড়াকে মূলত তারতিল বলা হয়। এইভাবে পড়ার জন্য ইনশাল্লাহ আমরা তাজবিদুল কোরআন ব্যাচ 2টা শুরু করছি আলহামদুলিল্লাহ। আমরা ব্যাচ 1 সুন্দরভাবে সফলভাবে শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ব্যাচ 2 তাজবিদুল কোরআন ব্যাচ 2 এটা একদম প্রথম অধিবেশন ইনশাল্লাহ আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যদি আমরা আসি তাহলে আমরা অলরেডি এগুলো অ্যালফাবেটের সাথে আমরা পরিচিত। জাস্ট এখান থেকে অ্যালফাবেট গুলো আমরা একটু দেখে নেব শুধু, যেন এখান থেকে অ্যালফাবেটের মধ্যে যে অক্ষরগুলো, কিছু অক্ষর রয়েছে মোটা উচ্চারিত হয়, সেই অক্ষরগুলো কি কি এগুলো ইনশাল্লাহ আমরা দেখে নেব। এর সাথে আপনাদের সাথে আমরা এই নোটটা শেয়ার করেছি আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো পেয়েছেন এই নোট। এই নোটে যা কিছু আছে সেগুলো ইনশাল্লাহ আমরা এখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। এখান থেকে এই যে আরবি যে অ্যালফাবেট গুলো এখানে এই নোটের মাঝে বাংলা উচ্চারণ সহ সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং যেগুলো লাল করে দেওয়া, লাল, এইগুলো আমরা মনে রাখবো, এগুলো হচ্ছে মূলত মোটা বর্ণ। তাহলে প্রথমে একটু আমরা স্লাইড থেকে দেখে আসি। যেমন স্লাইডে প্রথমে এখানে লেখা হচ্ছে আলিফ, নরমাল উচ্চারণ তাই না? আলিফ। বা, তা, থা, এই যে থা একটু পাতলা করে উচ্চারণ হবে। আলিফ, বা, তা, সা, পাতলা। জিম একটু শক্ত করে বলতে হয়, জিম। হা একটু গলার মধ্যে থেকে আনতে হয়, হা, হা, এরকম হয়। এই যে একটা লাল চিহ্ন এখানে, এটা হচ্ছে একটা মোটা অক্ষর, এটাকে নর্মালি আকারের মতো বলা যাবে না, এটাকে বলতে খ, নট খা। যদি কেউ খা বলে তাহলে ভুল হয়ে যাবে, এটাকে বলতে হবে খ, খ। তাহলে জিম, হা, এটা খা না, অনেকেই খা বলে ফেলি আমরা, এটা খা বলা যাবে না, বলতে হবে খ, খ। সিমিলার, দাল, লাল, এই যে এখানে সা আমরা পাতলা করেছিলাম, এই সার মতো এই দালকেও পাতলা করে বলতে হবে, লাল, জাল। তাহলে দাল, জাল। র, এই রটাকে রা বলা যাবে না, র মোটা করে পড়তে হবে। এই রকে রা এবং র দুই ভাবেই পড়া যায়, মোটা এবং পাতলা দুই ভাবে পড়া যায়। আপাতত আমরা রটাকে মোটা করে পড়ছি, সামনে পাতলা করে পড়ার যে নিয়মগুলো আসবে তখন আমরা সেই নিয়মগুলো ফলো করে পাতলা করে পড়বো। তাহলে আলটিমেটলি রটা মোটা করে, র, জা, জা। অনেকটা ওই যে বাংলা আমরা যে ভাইব্রেশনের মতো, যা, যা, এরকম তাই না? যা, সিন, শিন, উচ্চারণ সহজ। হ্যাঁ, এগুলো যে শীষ দেওয়ার মতো একটু বের হবে, সিন এবং শিন। এই যে এটা একটা মোটা হরফ সদ, এই যে আমরা নাকি সাদ বলে ফেলবো, সাদ ন, এটা বলা যাবে না। হ্যাঁ, সদ, ضاد, ط, ظ, এই সবগুলি মোটা হরফ, তাহলে এগুলো আকার দিয়ে বলা যাবে না। ত, ظ, তাহলে صاد, ضاد, ط, ظ।
আইন, গইন, ফা, কফ, কফ। এটা মোটা হরফ, এটা কাফ বলা যাবে না। এরপরেরটা কাফ, তাহলে এটা হচ্ছে কাফ এবং এটা হচ্ছে কফ। কফ এভাবে বলতে হবে। লাম পাতলা করে। মিম শুধু দুই ঠোঁট থেকে বের হয়ে আসবে, মিম। নুন ঠোঁট গোল করে বলে ফেলবো, নুন। ওয়াও প্রথমে গোল করতে হবে, তারপর একটু গোলটাকে ছেড়ে দিতে হবে, তারপর আবার গোল করে ফেলতে হবে। ওয়াও। হা, এটা হা। আমরা ওই যে কোনো একটা বিষয় জোকার মনে হলে আমরা হা হারি দিতে না, হা হা। ওই হা একদম বাতাস বাতাস ছেড়ে দিয়ে বলতে হবে। হা, হা, সবটুকু বাতাস ছেড়ে দিয়ে হা। হামজা, হামজা। ইয়া, ইয়া। এখন এই যে হামজা যেটা আমরা দেখতে পাই, এই হামজা একটা স্পেশালিস্ট আছে, এটা একটা স্পেশাল হরফ। এই হরফটার একাধিক রূপ হয়। এই যে এই হরফটা একাধিক রূপে প্রকাশিত হয়। একদম বেসিক রূপ হচ্ছে এটা, হ্যাঁ, যেটা আমরা সবসময় দেখতে পেলাম, এখানে এটা দেখতেছি, এটা হচ্ছে হামজা। এখন এই হামজাটা কখনো আলিফের উপরে গিয়ে বসে। কখন বসবে? যখন হামজাতে জবর হয়। জবর হইলে হামজাটা আলিফের উপর গিয়ে বসে। যখন হামজাতে জের হয় তখন সেটা এই আলিফের নিচে গিয়ে বসবে, যদি জের হয় তাহলে। যদি হামজার পূর্বে দম্মা হয় তখন এই হামজাটা সাধারণত ওয়াওয়ের পূর্বে উপর বসে। এবং যদি কাসরা থাকে তাহলে ইয়ার উপর বসে। এই হচ্ছে হামজার একটা স্পেশাল, হামজাটার একটা স্পেশালিস্ট অবস্থা। এই যে এই কয়টা চেহারায়, এটা ছাড়াও এই কয়টা চেহারায় হামজাটা প্রকাশিত হয়। তাহলে এখান থেকে আমরা অ্যালফাবেট, শুরুতে একদম অ্যালফাবেট গুলো দেখলাম, এবং অ্যালফাবেট গুলোর মধ্যে কোন হরফগুলো একটু মোটা করে বলতে হবে সেগুলো দেখলাম। এরপর আমরা এটা সামনে দেখব, এখান থেকে জাস্ট একটু দেখি। আমাদের কিছু কিছু হরফের মধ্যে কনফিউশন হতে পারে, তাই না? প্রথম হচ্ছে এই যে তা, তা যে হরফটা, এই তা এবং ত, এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন হতে পারে, তাই না? এটাকে অনেকে আমরা তা বলে ফেলি, তাহলে এটাকে তুই তা বলি, তাহলে এটাকে কি বলবো, তাই না? এটাকে অন্য কিছু বলার অপশন নেই, তাহলে বলতে হবে এটা হচ্ছে তা, এটা তা। আর এটা ত, এটা ত, নট তা। সিমিলার, এখানে আমরা খ পড়তেছি, তাই না? এরপরে সা। এই যে সা চিনতে গিয়ে অনেক সময় আমাদের একটু সমস্যা হতে পারে, এই যে সিনের সাথে একটু কনফিউশন হতে পারে। মনে রাখবো, সাটা যখন শব্দের মাঝখানে আসবে তখন একটা এরকম দাঁত থাকবে, এরকম একটা দাঁত, একটা দাঁতে এরকম তিনটা নক্তা বা তিনটা ফোঁটা থাকবে। আর শিন যখন মাঝখানে আসবে তখন শিনের এরকম তিনটা দাঁত থাকবে, তিন দাঁতে এই তিনটা ডট থাকবে, এটা হচ্ছে শিন। তাহলে পার্থক্যটা আমরা এভাবে বুঝতে পারবো, তাই না? এই যে সিন, শিন, সদ, দদ, ত, জ, বুঝে গেলাম আমরা, তাই না? আইন, গইন, ফা। এই যে কফ এবং কাফ, এই দুইটার পার্থক্য বুঝতে হবে। এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কাফ, পাতলা। একটা মোটা আর একটা পাতলা, সুতরাং এটাকে যদি আমরা কাফ বলি তাহলে কিন্তু ভুল হবে। এটা হচ্ছে কফ, এটা কাফ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে। এবং আমরা এই যে জাল, জাল এবং জ, এই দুটোর একটু পার্থক্য আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে ল, এটা হচ্ছে জাল আকার দিয়ে বলা যাচ্ছে, জাল আকার দিয়ে পড়া যায়, কিন্তু এটা আকার দিয়ে পড়া যায় না, তাই না? সিমিলার, এই যে যা, যার মাঝে কনফিউশন হতে পারে আমাদের, তাই না? যা, এই যে জাল, যা, এটার সাথে কনফিউশন হতে পারে। সামনে আমরা বিস্তারিত এটা দেখবো, এবং আমাদের নোটে আছে যে কোন কোন হরফগুলোর সাথে আমাদের একটার সাথে আর একটা একটু কনফিউশন হয়। ওকে। তাহলে এখান থেকে আমরা অ্যালফাবেট গুলো বুঝলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা এই অ্যালফাবেট গুলোর এক্সাক্ট যে উচ্চারণ, সেই উচ্চারণটা করার জন্য আমরা এর মাখরাজ থেকে কিভাবে হরফগুলো উচ্চারিত হয় সেই বিষয়টা ইনশাল্লাহ দেখব। তার আগে আমরা অ্যালফাবেট গুলো ক্লিয়ার কিনা
একটু ইনশিওর করবেন। আলহামদুলিল্লাহ, অ্যালফাবেট গুলো ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন যে এখানে মোটা হরফ যেটা ছিল, এই মোটা হরফগুলো একটু মোটা করে পড়তে হবে, এটা হচ্ছে এখানে মূল বিষয়। এটা যেন মনে থাকে, মনে রাখি আমরা। এরপরে স্লাইডে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা দেখবো মাখরাজ। মাখরাজ, খরাজা ইয়াখরুজু, এখান থেকে অর্থ হচ্ছে বের হওয়া। এই যে মাখরাজ মানে হচ্ছে বের হওয়ার স্থান, মাফআলুন মাখরাজুন, হ্যাঁ, জরফ, এই যে বের হওয়ার স্থান। তাহলে এক কথায় আরবি অক্ষরগুলো উচ্চারণের স্থান সমূহ, আরবি হরফগুলো উচ্চারণের যে স্থান, এই স্থানকে মূলত বলা হয় মাখরাজ। মূলত আরবি অক্ষরগুলো মোট তিনটি স্থান থেকে উচ্চারিত হয়। যত এই যে আমরা যে আরবি অক্ষর বা আরবি অ্যালফাবেট গুলো দেখলাম, এগুলো তিনটি স্থান থেকে উচ্চারিত হয়। এই তিনটা স্থান থেকে উচ্চারিত হয়। এক নাম্বার হচ্ছে ঠোঁট থেকে, এটা ঠোঁট থেকে উচ্চারিত হয়, ঠোঁট থেকে উচ্চারিত হবে। দুই নাম্বার জিহ্বা থেকে উচ্চারিত হয়, জিহ্বা। তিন নাম্বার কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, এই তিনটা স্থান থেকে। তাহলে এক নাম্বার ঠোঁট থেকে, দুই নাম্বার জিহ্বা থেকে, তিন নাম্বার কণ্ঠনালী থেকে। এখন সহজে একদম বুঝে যায় আমরা যে ঠোঁট থেকে চারটা হরফ আসে, ঠোঁট থেকে চারটা হরফ, এবং কণ্ঠনালী থেকে 6টা হরফ। এই 4 এবং 6, এই 10টা বাদ দিয়ে বাকি 18টা হরফ জিহ্বা থেকে উচ্চারিত হয়। এখন আমরা জানি যে জিহ্বার তিনটা ভাগ থাকে, তাই না? একটা হচ্ছে জিহ্বার আগা বা সামনের ভাগ, জিহ্বার মধ্যখান এবং জিহ্বার গোড়া। তাহলে জিহ্বার আগা থেকে 12টি, এবং জিহ্বার মধ্যখান থেকে 3টি, এবং জিহ্বার গোড়া থেকে 3টি। এই মোট 28টি হরফ হয়। তাহলে প্রথমে আমরা দেখি যে ঠোঁট, একদম প্রাথমিক যে অবস্থাটা হচ্ছে, ঠোঁট থেকে কয়টা হরফ হয়? ঠোঁট থেকে 4টি হরফ, ঠোঁট থেকে 4টি হরফ। এগুলোকে আমরা ফাতহা বা জবর দিয়ে যেভাবে উচ্চারণ হয় এভাবে মুখস্থ করে ফেলবো। তাহলে আমরা কি বলবো এখানে? মা, বা, ওয়া, ফা। মা, বা, ওয়া, ফা। মা, বা, ওয়াফা। মা, বা, ওয়াফা। মা, বা, ওয়াফা। এইভাবে এগুলো আমরা মেমোরাইজ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে কি বললাম আমরা এখানে? মা, বা, ওয়াফা। মা, বা, ওয়াফা। মা, বা, ওয়াফা। হ্যাঁ, নেক্সট ক্লাসে এগুলো একটু আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। তাহলে জিহ্বা, এই যে ঠোঁট থেকে যে 4টি হরফ হয়, এগুলো আমরা এখান থেকে দেখলাম, মা, বা, ওয়া, ফা। এখন আমরা দেখি কণ্ঠনালী থেকে 6টি হরফ উচ্চারিত হয়, এই 6টি হরফ। হামজা, হা। হা একদম সব বাতাস বের করে দিয়ে। হামজা, হা। আইন, হা। একটু চাপিয়ে বলতে হবে, হা। গাইন, খ। আইন, হা। গাইন, খ। আইন, হা। গাইন, খ। তাহলে হামজা, হা। আইন, হা। গাইন, খ। এই 4টা হরফ, এই 6টা হরফ কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। তাহলে এখানে ছিল 4টা এবং ওখানে চলে আসলো 6টা, 4 6 10। এইবার আমরা আসি, এই যে জিহ্বা যেটা আছে, এই জিহ্বা থেকে মূলত 18টি হরফ আছে। কয়টি হরফ? 18টি হরফ। জিহ্বা থেকে 18টি হরফ উচ্চারিত হয়। একদম জিহ্বার আগা বা সামনের যে আগা রয়েছে, এখান থেকে 12টি হরফ উচ্চারণ হয়, 12টি। এখান থেকে মোট 12টি হরফ উচ্চারিত হয়। যেমন কি কি? সা, দা, য। সা, দা, য। সা, দা, য। সা, দা, য। এরপরে তা, দা, ত। তা, দা, ত। জা, সা, স। জা, সা, স। লা, না, র। লা, না, র। জা, সা, স। লা, না, র। এভাবে আমরা বলে ফেলবো। তাহলে সা, দা, দ। তা, 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 দা, ত। জা, সা, স। লা, না, র। এই যে জিহ্বার আগা থেকে 12টি, এই 12টি হরফ।
জিহ্বার মধ্যখান থেকে তিনটি, জিহ্বার মধ্যখান থেকে তিনটি। যা, সা, ইয়া। জিম শিন ইয়া আর কি, এখানে আমরা হরকত দিয়ে পড়তেছি যেন আমাদের সহজ হয় এই জন্য। তাহলে যা, সা, ইয়া, মনে রাখা সহজ। যা, সা, ইয়া, যা, সা, ইয়া, যা, সা, ইয়া। এরপর জিহ্বার গোড়া থেকে তিনটি। দ, কা, ক। 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 এভাবে। এই ছিল হচ্ছে মাখরাজের মূল একটা রূপ। এখন কোন হরফগুলো কিভাবে আসে এগুলো আমরা সামনে ইনশাল্লাহ বিস্তারিত দেখব। তাহলে একদম একদম মুদ্রা কথা আমরা কি শিখলাম, যে আরবি অক্ষরগুলো মোট তিনটি স্থান থেকে উচ্চারিত হয়। তার মধ্যে প্রথম স্থান হচ্ছে ঠোঁট, এই ঠোঁট থেকে উচ্চারিত হয়। দ্বিতীয় স্থান হচ্ছে কণ্ঠনালী, এই কণ্ঠনালী থেকে 6টা হরফ উচ্চারিত হয়। বাকি এই যে জিহ্বা থেকে 18টি হরফ উচ্চারিত হয়, 18টি হরফ। তার মধ্যে জিহ্বার মধ্যখান থেকে তো তিনটি, এবং জিহ্বার শেষ থেকেও তিনটি। তো জিহ্বার আগা থেকে 12টি। এগুলো আমরা একে একে এখান থেকে দেখার চেষ্টা করলাম, এবং এইভাবে হারাকা দিয়ে এগুলো আমরা মুখস্থ করব। মা, বা, ওয়া, ফা। মা, বা, ওয়া, ফা। সা, দা, দ। তা, দা, ত। জা, সা, স। লা, না, র। এটা শেষ হলো। এরপরে আমরা জিহ্বার মধ্যখান থেকে যা, সা, ইয়া। জিহ্বার গোড়া থেকে ব, কা, ক। ব, কা, ক। ব, কা, ক। এই এই ছিল মূলত মাখরাজ। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতেছি আলহামদুলিল্লাহ। ওকে। এখন আসি আমরা, আমরা যে বললাম যে জিহ্বার অর্থাৎ ঠোঁট থেকে যে 4টি হরফ হয় এগুলো কিভাবে। দেখুন এখানে ঠোঁট থেকে 4টি হরফ উচ্চারিত হয়। প্রথম হচ্ছে মিম, এটা যদি আমরা জবর দিয়ে বলি তাহলে কি হবে? মা, মা, মা। এই যে এখানে দেখুন, এখানে যখন মা বলা হচ্ছে তখন দুই ঠোঁট একসাথে এখানে লেগে যাচ্ছে। এইটা এখান থেকে বুঝতে হবে আমাদের। মা, এখানে যখন দুই ঠোঁট একসাথে হচ্ছে তখন এখানে লেগে যাচ্ছে। এই লেগে যাওয়াটা যেন আমরা বুঝতে পারি আলহামদুলিল্লাহ। বুঝতেছি এটা আলহামদুলিল্লাহ। এই যে মা, 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 এই যে এখানে লেগে যাচ্ছে, দুই ঠোঁট একসাথে লেগে যাচ্ছে, মা। এরপর হচ্ছে বা, বা, বা। এখানেও ঠোঁট একসাথে লেগে যাচ্ছে, বা, বা, বা। ওয়া, ওয়া। একদম দুই ঠোঁট লেগে যাচ্ছে না, হালকা একটু ফাঁক থেকে উচ্চারিত হচ্ছে ওয়া, 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 ওয়া। ফা, ফা। এই যে উপরের দাঁত নিচের ঠোঁটের পেটে লেগে যাবে, উপরের দাঁত নিচের ঠোঁটের পেটে লাগবে, উপরের দাঁতের যে মাথা আগা এটা নিচের ঠোঁটের পেটে লাগবে। ফা, ফা, ফা। এভাবে। তাহলে মা, বা, ওয়া, ফা। মা, বা, ওয়া, ফা। মা, বা, ওয়া, ফা। হ্যাঁ, ফা, ওয়া, বা, মা। তাহলে আমরা কি বুঝলাম, যে মিম এটা দুই ঠোঁট একসাথে লেগে তারপর উচ্চারিত হবে। বাটাও এরকমই, তবে ওয়াটা একটু ফাঁকা থাকবে। আর ফাতে উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে। ফা, ফা। এইভাবে। এবার আমরা আসি, এটা একটু একটা করে এখান থেকে দেখি। প্রথম হচ্ছে ঠোঁট থেকে উচ্চারিত প্রথম অক্ষর মা, মা। একসাথে বললাম আমরা মিম, মিম। যদি বলেন এখানে মিউট থাকলেও নিজেরা আমরা একটু বলি, মিউট রেখেই বলি মিম।
এরপরে হচ্ছে বা, 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 ওয়া, ওয়াও, 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 ফা, ফা, ফা। এই যে উপরের দাঁত নিচের ঠোঁটের পেটে লেগে যাবে। ফা, 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 ফা। এখন আমরা এখান থেকে একটু প্র্যাকটিস দেখি, যে আমরা যে শব্দগুলো পড়লাম। প্রথমে যদি আমরা এখানে দেখি মিম, তাই না? তাহলে মিম ফাতহা মা, মা। মিম কাসরা মি, মি, মি। মিম দম্মা মু, মু। মা মি মু, মা মি মু, মা মি মু। এইভাবে হবে। এরপরে বা, এই যে বা হরফ বা, এখানে বা ফাতহা বা, বা, বা ফাতহা বা, বা কাসরা বি, বা দম্মা বু, বা বি বু, বা বি বু। এরপরে ওয়াও, ওয়াও বলার সময় দুই ঠোঁট লেগে যাবে না, একটু ফাঁকা থাকবে। ওয়াও, তাহলে ওয়াও ফাতহা ওয়া, ওয়া। ওয়াও কাসরা উই, উই। ওয়াও কাসরা উই। ওয়াও দম্মা ভু, ওয়াও দম্মা ভু, ওয়াও বি ভু, ওয়াও বি ভু। এরপরে ফা, ফা। একদম সহজ। উপরের দাঁতের পেট, নিচে উপরের দাঁতের গোড়া, নিচের দাঁতের পেট। ফা, এভাবে ফা। ফা ফাতহা ফা, ফা ফাতহা ফা, ফা কাসরা ফি, ফা কাসরা ফি, ফা দম্মা ফু, ফা দম্মা ফু, ফা ফি ফু, ফা ফি ফু, ফা ফি ফু। এভাবে। তাহলে ঠোঁট থেকে যে হরফগুলো হয়, এই হরফগুলো ইনশাল্লাহ আমরা এখান থেকে দেখলাম। তাহলে মাখরাজ, আরবি যে বর্ণমালা, এই বর্ণমালাগুলোর উচ্চারণের তিনটা জায়গা। একটা হচ্ছে ঠোঁট, জিহ্বা, কণ্ঠনালী। ঠোঁট থেকে যে চারটি হরফ হয়, এগুলো ফাতহা, কাসরা, দম্মা সহ কিভাবে উচ্চারিত হয়, এগুলো ইনশাল্লাহ আমরা দেখলাম। এরপরে এখানে আসবো আমরা 12টি হরফ জিহ্বার আগা থেকে উচ্চারিত হয়। হ্যাঁ, জিহ্বার আগা থেকে এই 12টি হরফ হবে, জিহ্বার আগা থেকে আসবে এগুলো। তাহলে প্রথমেই তো আমরা দেখি থা। যদি আমরা দেখি থা, যে বর্ণটা থা, এখানে এই যে উপরের সামনের দাঁতের আগা, থা জিহ্বার আগায় লাগছে, তাই না? থা, 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 এরকম হচ্ছে। সিমিলার রাল, রাল। উপরের সামনের দাঁতের আগা জিহ্বার আগার সাথে লাগতেছে, রাল। ল, ল, একই। উপরের দাঁতের আগা, জিহ্বার আগা, এগুলোর সাথে লাগছে। তাহলে সা, রা, ল। সা, রা, ল। এই তিনটাই জিহ্বার আগা, আহ, উপরের দাঁতের আগার সাথে লাগবে। সা, রা, ল। এরপর আমরা এখানে দেখি তা, তা। এই তা সময় দেখেন এখানে এই যে জিহ্বার আগা উপরের দাঁতের একদম গোড়ার সাথে লাগছে, উপরের দাঁতের গোড়ার সাথে লাগছে এখানে। তা, তা, তা। দা, দাল, এই যে লাগতেছে দাল, দাল। প, এই যে সামনের দাঁতের গোড়ায় উপরের দাঁতের আগা লাগতেছে। প, প। তাহলে তা, দা, প। তা, দা, ত। সা, দা, ল। এই তিনটা। সা, দা, ল। তা, দা, ত। এরপরে জা, জা। হালকা এই যে জিহ্বা
একদম নিচের তারে গোড়ায় যাচ্ছে। যা, যা, এইভাবে হচ্ছে তাই না? যা। সিমিলার, সিন, সিন, সদ, সদ, তাই না? এরপরে লাম, এই যে জিহ্বা গিয়ে গোড়াতে লাগতেছে, লাম, লাম। এই তালু যেটা আছে তালুর গোড়ায় লাগতেছে তাই না? লাম, লাম। নুন, নুন। র, র। একসাথে আমরা কিভাবে বলবো? জা, সা, স, লা, না, র। জা, সা, স, লা, না, র। এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। থা, দা, দ, তা, দা, ত, জা, সা, স, লা, না, র, লা, না, র, লা, না, র। এভাবে এখান থেকে এই 12টি। এবার একটু ইন্ডিভিজুয়াল আসি, প্রথমে 3টা করে। তো যে জিহ্বার আগা উপরের দাঁতের আগা থেকে একটু বের করে দিতে হবে। জিহ্বার আগাটা উপরের দাঁতের আগা থেকে একটু বের করে দিলে, একটু বের করে দিলে হবে। থা, থা। এটাও জিহ্বার আগাটা একটু বের করতে হবে। রা, রা, ল। এই 3টা। থা, রা, ল। এখন এটা যদি আমরা প্র্যাকটিস দেখি তাহলে সা, ফাতহা, সা, সা, কাসরা, সি, সা, দম্মা, সু, সা, সি, সু। সিমিলার জাল দিয়ে জাল ফাতহা, জা, জাল কাসরা, জি, জাল দম্মা, জু, জা, জি, জু, জা, জি, জু, জা, জি, জু। জ ফাতহা, জ, জ কাসরা, জি, জ দম্মা, জু, জ, জি, জু, জ, জি, জু, জ, জি, জু। মাশাআল্লাহ। এরপরে যদি আমরা আসি তাহলে জিহ্বার আগা উপরের দাঁতের গুড়ার সাথে লাগবে। জিহ্বার আগা উপরের দাঁতের গুড়ার সাথে লাগবে। যেমন তা, 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 দা, ত, তা, দা, ত, তা, দা, ত, তা, দা, ত। এভাবে তা, দা, ত, তা, দা, ত। এখন একটু প্র্যাকটিস দেখি আমরা প্রথমে তা। তাহলে তা কি হবে? তা ফাতহা, তা, তা কাসরা, তি, তা দম্মা, তু, তা, তি, তু, তা, তি, তু, তা, তি, তু। এরপরে দাল, দাল ফাতহা, দা, দাল কাসরা, দি, দাল দম্মা, দু, দা, দি, দু, দা, দি, দু, দা, দি, দু। ত, সিমিলার উচ্চারণ, হ্যাঁ? ত ফাতহা, ত, ত কাসরা, তি, ত দম্মা, তু, ত, তি, 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 তু। মাশাআল্লাহ। এরপর আমরা যদি আসি তাহলে জিহ্বার আগা নিচের দাঁতের পেট ও আগার সাথে লাগবে। হ্যাঁ, নিচের দাঁতের পেটেও লাগবে, আগার সাথেও লাগবে। যেমন জা, জা। হ্যাঁ, এই যে একটু পেটের সাথেও লাগতেছে। জা, সিন, সিন, সদ, সদ, সদ। এগুলোর একটা প্র্যাকটিস রয়েছে, এটা আমরা দেখি এখানে। তাহলে জা, সা, স, জা, সা, স, জা ফাতহা, জা, জা কাসরা, জি, জা দম্মা, জু, জা, জি, জু, জা, জি, জু। সিন, সিন ফাতহা, সা, সিন ফাতহা, সা, সিন কাসরা, সি, সিন দম্মা, সু, সা, সি, সু, সা, সি, সু। এরপরে صاد، صاد فتحة ص، صاد كسرة صي، صاد ضمة صو، صاصيص، صاصيص، صاصيص। এভাবে হবে। সর্বশেষ
জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, এখান থেকে এই হরফগুলো হবে, তিনটা হরফ। লা, লা, না, র। 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 ওকে, এবার প্র্যাকটিস দেখি আমরা। লাম দেখলাম, লাম ফাতহা লা, লাম কাসরা লি, লাম দাম্মা লু, লা লিলু, লা লিলু, লাম ফাতহা লা, লাম কাসরা লি, লাম দাম্মা লু, লা লিলু। নুন, নুন ফাতহা না, নুন কাসরা নি, নুন দাম্মা নু, না নি নু, না নি নু, না নি নু। নুন ফাতহানা, নুন কাসরানি, নুন দাম্মানু, না নি নু। র, র ফাতহা র, র কাসরা রি, র দাম্মারু, র রিরু, র রিরু, র রিরু, র রিরু। মাশাআল্লাহ। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম, যে প্রথম হচ্ছে ঠোঁট থেকে উচ্চারিত হবে, তাই না? ঠোঁট থেকে উচ্চারিত হবে 4টি হরফ, এবং জিহ্বার আগা, এই জিহ্বার আগা থেকে উচ্চারিত হবে 12টি হরফ। জিহ্বা থেকে মোট 18টি হরফ উচ্চারিত হবে, তার মধ্যে জিহ্বার আগা থেকে 12টি, সেই 12টা আমরা এখানে ইতিমধ্যে দেখলাম একসাথে, এবং একসাথে ইন্ডিভিজুয়াল আমরা দেখলাম। তাহলে একসাথে এখান থেকে আমরা দেখব থা, দা, ল, তা, দা, ত, জা, সা, স, লা, না, র। এই হচ্ছে 12টা হরফ। এই 12টা ইনশাল্লাহ আমরা মেমোরাইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এরপর আমরা বাকিটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পড়বো। একদিন প্রথম দিন এত বেশি হয়ে গেলে আমাদের একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য ইনশাল্লাহ বাকিটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আলহামদুলিল্লাহ, আপনারা বিষয় এবং আমরা যে মাখরাজ গুলো পড়লাম প্র্যাকটিস সহ, এগুলো বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন। শুকরান। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। শুকরান। আলহামদুলিল্লাহ আপা, আলহামদুলিল্লাহ ক্লাস বুঝতে পারলেন? কেমন হলো জি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওস্তাদ। কেমন লাগলো? এইভাবে, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমরা আগাই ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ বেনিফিট হবো আশা করি ইনশাল্লাহ। তাহলে আমাদের আজকের মোটামুটি একটা ছোট্ট একটা হোমওয়ার্কের মতো এটা, যে জিহ্বার আগা থেকে যে 4টি হরফ হয় এগুলো একটু আমাদের আয়ত্তে নিয়ে আসা, এবং এই জিহ্বার আগা থেকে 12টি এবং এই যে ঠোঁট থেকে 4টি, এগুলো এই যে আমি যে পড়লাম এগুলো একটু মেমোরাইজ করে নিলে তাহলে আমরা মাখরাজের সাথে পরিচিত হব। কিভাবে? মা, বা, ফা, থা, দা, দ, তা, দা, ত, জা, সা, স, লা, না, র। এইভাবে, এইভাবে আমরা বাকি সবগুলো ইনশাল্লাহ পড়বো। জাযাকিল্লাহ খায়রান। কোনো প্রশ্ন আছে আপা? জি না ওস্তাদ। শুকরান, শুক্রিয়া। তাহলে আমরা আজকে শেষ করি, তাই না? ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা এই মধ্যখান থেকে এবং গোড়া থেকে যেগুলো হয় এগুলো পড়বো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।